কোন নবী জানেন না। শুধু তাই নয়, ওই দিনটার অপেক্ষায় থাক। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, সেই জুদাইয়ের দিনটা, সেই বিপর্যয়ের দিনটা আমার কাছে রয়েছে। সেই দিন যখন আমি ইসরাফিলকে বলবো, ইসরাফিল রে তুমি সুর ফুঁকে দাও। ইসরাফিল কেমন অবস্থায় আছে? আমার মতো। আমার মতো মানে আমি এখানে ঢোকার সঙ্গে সঙ্গে কমিটি আমাকে নাস্তা দিয়েছে, খাবার দিয়েছে। নাস্তা খাবার শুধু দেয়নি, জালসা কমিটি বিছানা দিয়েছে, শুয়ে পড়েন। শুয়ে পড়লাম, ক্লান্ত ছিলাম। আজকে বাড়ি থেকে এসছি, বর্ধমান থেকে, কম রাস্তা নয়। এমন ঘুম দিয়েছি, ইবাদুল্লাহর হয়তো 2 মিনিট শুনতে পেয়েছি, আর শেষকালে দেখছি মৌলানা নাজমুল আলম কথা বলছে। এমন ঘুম হয়েছে। তাহলে ইসরাফিল এখন ঘুমাচ্ছে, ওর ডিউটি নেই। ইসরাফিল ঘুমাচ্ছে, আল্লাহকে উঠাবে টাইমে। কমিটির লোক আমাকে উঠাইলে তো বলে চলেন। তাহলে ইসরাফিল এখন কি অবস্থায় আছে? ঘুমাচ্ছে, রেস্ট করছে, মশারি টাঙ্গা আছে, ফ্যান চলছে, একবার ডান দিকে আর একবার বাঁ দিকে কট নিচ্ছে। জি না, বিবেকমান বুদ্ধিমান চৈতন্যওয়ালা লোক একবার কান করে শুনেন ইসরাফিল কি অবস্থায় আছে। ইসরাফিলের হাঁটু দুটি মাটিতে রাখা আছে, ইসরাফিলের গোড়ালিটা উঁচা হয়ে আছে, ওইখানে ইসরাফিল পাছাটা রেখে আছে। ইসরাফিল সুর ধরে আছে। ইসরাফিল চোখের পাতা মারে না, আমরা চোখের পাতা মারি, ইসরাফিল চোখের পাতা মারে না। ইসরাফিলের চোখটা আল্লাহর চোখের দিকে লাগানো আছে, খালি আল্লাহ ইশারা মারবে আর ইসরাফিল সুর ফুঁকে দেবেন। আর ইসরাফিল যেই সুর ফুঁকবে, ওর ফুঁকের ক্ষমতাতে হবে না, আল্লাহর কুদরতে কিয়ামত শুরু হয়ে যাবে। ইসরাফিল এই অবস্থায় ডিউটি পালন করছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, খালি আমি ইশারা মেরে দিব, শুরু হয়ে যাবে। ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াওমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ারাউ আমালাহুম ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। মা বোনেরা যখন এরকম চালুন ধরে, যত ক্ষুদ্র জিনিস নিচে যায়, মোটাগুলো উপর দিকে আসে। ইসরাফিল যখন সুর ফুঁকবে, গোটা পৃথিবীটা জ্বালজ্বালা শুরু হয়ে যাবে, মাটিটা আর জমে থাকবে না, আস্তে আস্তে মোড়া হবে, নিচে দিকে যেতে থাকবে। নিচের যত খনিজ দ্রব্য আছে, সোনা আছে, দানা আছে, যাই আছে, ওপর দিকে উঠতে থাকবে। তখন মানুষ বলবে, জমিন রে কি হয়েছে তোর, আজকে কেন কাঁপকাঁপি 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 শুরু করে দিলে? জমিন তখন কথা বলবে মানুষের জন্য এবং বলবে, শুনে নাও, ওই দিনের দিন আজকে এসে গেছে, যে দিনের ব্যাপারে আপনার কিনা 13 সেপ্টেম্বর 14 সেপ্টেম্বর বৃহস্পতিবার তোমরা বায়ান শুনেছিলে কিয়ামতের কথা। সেই দিনের দিন মনে আছে কি? 2024 সালের কথা, যে কথাটা নূর মোহাম্মদের মুখ দিয়ে আল্লাহ বলেছিলেন। আল্লাহর কথাগুলো আজকে সেই ঘটনা ঘটছে। আর তোমাদের জিন্দেগিতে যদি জাররা বারাবার, সরষে দানা বারাবার নেকি করেছো, আজকে বহির প্রকাশ হবে। যদিও গুনাহ করেছো, তারও বহির প্রকাশ হয়ে যাবে। সেই দিনটা এসে গেছে, যে দিনের ব্যাপারে তোমরা প্রশ্ন করেছিলে, নবীকে বারবার বিরক্ত করেছিলে, কবে হবে কবে হবে, ওই দিন এসে গেছে। ওই দিন এসে গেছে। জি, রেডি হও, সেই দিন তোমাদের কাছে কাছিয়ে গেছে। কিয়ামত হবেই, কিয়ামত হবেই
হবে বলা যাবে না, হবেই। শুধু তাই নাই, আল্লাহ বলছেন অনুবিকা ফিসসুরি ফাতাতুনা আফওয়াজা وفتحت السماء فكانت أبوابا وسيرت الجبال فكانت سرابا إن جهنم كانت مرصادا। যখন ইসরাফিল সুর ফুঁকবে, আসমানটা দেখছো টুকরো টুকরো হয়ে নিচে পড়বে, যেমন নিচের মাল ওপরে উঠবে তেমনি ওপরের মাল নিচে পড়বে। শুধু তাই নয় রে, হতভাগার দল, সেদিন ওটা যখন পড়বে ওফতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা ওয়া সুয়িরাতিল জিবালু ফাকানাত সারাবা। যে পাহাড়গুলো দেখছো ধুলি কোনার মতো ঝড়ে উঠতে থাকবে বালুর মতো, ওয়াসুইরাতিল জিবালু ফাকানাত সারাবা ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। সেদিন জাহান্নামকে টেনে আনা হবে। জাহান্নাম আছে কোথায় এখন? জাহান্নাম আছে কোথায় এখন? আজকে এই ডেটে, এই তারিখে, এই রাত্রিতে জাহান্নামটা আছে কোথায়? জাহান্নাম আছে আপনার আমার পায়ের নিচে, সমুদ্রের নিচে লুকানো আছে। সেখান থেকে তাকে যখন টেনে বের করা হবে, সমস্ত পানিগুলো জাহান্নামে ঢুকে গিয়ে বাষ্পে পরিণত হয়ে যাবে, আর পানি থাকবে না। এবার জাহান্নামকে টেনে আনবে। বিশ্বনবী বলছেন ইউতাবি জাহান্নামা ইয়াউমাইদিন সাবঈনা আলাফিন জিমামিন মা কুল্লি জিমামিন সাবঈনা আলাফিন মালাকিন। ৭০,০০০ লাগাম দিয়ে জাহান্নামকে টেনে আনা হবে, আর এক একটা লাগামে ৭০,০০০ করে ফেরেশতা ধরে থাকবে। জাহান্নাম কেন হবে? জাহান্নাম থাকবে কোথায়? নিশানার জায়গায় থাকবে, পুলসেরাতের নিচে থাকবে। জি, জাহান্নাম থাকবে কোথায়? পুলসেরাতের নিচে থাকবে। যেদিকে মানুষ জান্নাত যাবে তার নিচেই জাহান্নামকে রাখা হবে। এইদিকে যদি একটা এরকম লোহাকে ডাস্ট বানানো হয়, মেশিন দিয়ে গুঁড়ে পাউডার বানিয়ে যদি বালুতে দিয়ে দেওয়া হয় রাস্তার ধুলোতে, তোকে তোলার একটাই বুদ্ধি হচ্ছে যে চুম্বক ঘুরিয়ে দাও, যেখানে আছে সব বেরিয়ে চলে আসবে। তো কিয়ামতের মাঠে জাহান্নামকে চুম্বকের মতো বানানো হবে। ও এমন একটা চুম্বক হবে, পুলসেরাতের উপরে যতজন চলবে হাঁটবে, যার গায়ে গোনা থাকবে ওটাকে চুম্বকের মতো নামিয়ে নেবেন। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। জাহান্নাম যেন একদম বাদ পাখির মতো নিশানা হয়ে থাকবে। আল্লাহ বলছেন এরই নাম কিয়ামত। আমি সেদিন কিয়ামতকে বানাবো। আল্লাহ কিয়ামত বানাবেন, কিয়ামত হবেই, কিয়ামত হবেই। আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন ইয়াউমাইদিন শানুন ইগনি উজুহু ইয়াউমাইদিন মুসফিরা যাহিকাতুন মুস্তাবশিরা ওয়া উজুহু ইয়াউমাইদিন আলাইহা গাবারা তারহাকুহা কাতারাহু উলাইকা হুমুল কাফারাতুল ফাজরা। ওই দিনটা এমন হবে, সেদিন আত্মীয়তার বন্ধন থাকবে না। মা বাপ, ভাই বোন, বিবি, ছেলে পিলে, বেটা, নানা নানি
কেউ পরিচয় দেবে না, এরা একে অপর থেকে পালাতে থাকবে। শুধু তাই নয়, সেই দিনের বন্ধন হবে অতি কঠিন, আর এই কঠিন বন্ধনের কারণে চেহারাগুলো উজ্জ্বল বর্ণ হবে। যাদের উজ্জ্বল হবে তারা জান্নাতে যাবে, আর যাদের কালো বর্ণ হয়ে যাবে তারা জাহান্নামে চলে যাবে। এরাই হচ্ছে কাফের বেঈমানের দল। শুধু তাই নয়, আমার রব বলছেন ওই কিয়ামতটা কেমন হবে শুনে নাও। সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। এই যে ছেলেগুলা দেখেছে, ওদেরকে চাদর ভরে দেন, লোক উঠছে। মেয়েদের তরফ থেকে ৯৬,০০০ টাকা পায়েল আর একটা নাকের কি দিয়েছে আর কি, বালা। মেয়েদের তরফ থেকে ৯৬,০০০ টাকা এসছে, পায়ের দুটা তোড়া এসছে, আর দুটা কোরআন এসছে, আর নাকের মাল এসছে। দোয়া করবো ইনশাল্লাহ। এতটুকু এসছে। মা বোনেরা আরেকবার হাত ঝাড়েন। ৯৬ থাকবে কেন? এটা তো খারাপ লাগে। আপনারা উঠবেন না, আপনারা উঠবেন না। আমি প্রথমে বলিনি আমি অসুস্থ, ৩-৪ দিন জ্বরে পড়েছিলাম। হাই পাওয়ার ওষুধ খেয়ে আজ 2 দিন বায়ান করছি। এর জন্য এই কাশিগুলো হচ্ছে। আমার ব্যাগে ওষুধ আছে। আমি মানুষ, আমারও অসুখ হবে। প্রথমেই বলিনি, বললে মানুষ ভাববে যে রোগা, আর কি বলবে। ধৈর্য ধরে শুনেন, খুব ভাইটাল কথা বলছি। আমার কথা তো দূরের কথা, আমার কথাকে ছুঁড়ে ফেলে দেন। আল্লাহ বলছে কিয়ামত হচ্ছে সব থেকে বড় খবর। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই কিয়ামতের ব্যাপারে কি বলছে দেখেন। ইসরাফিল সুর ফুঁকবে কয়বার? একবার নয়, 2 বার। ইসরাফিল 2 বার সুর ফুঁকবে। ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله। এই সুরটার পরে দ্বিতীয় সুর যখন ফুঁকবে, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। তাহলে প্রথম সুর আর দ্বিতীয় সুর মধ্যখানে সময়টা কত থাকবে?